সংসদের কেনাকাটায় হরিণ লুট হয়নি, তথ্যে ভুল ছিল বলছে তদন্ত কমিটির প্রতিবেদন। ধর্মীয় শ্রদ্ধা, উন্নয়ন ও দলীয় কর্মসূচিতে সিলেটে আজ ব্যস্ত দিন পার করবেন তারেক রহমান। দেশ জুড়ে শুরু খেলোয়াড় খোঁজার মহাযাত্রা নতুন কুড়ি স্পোর্টস। যশোরে কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের বর্ধিত ভবনের উদ্বোধন। মক্কায় বিদেশিদের জন্য আরবি ভাষা শিক্ষা চালু। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জাতীয় সংসদ সচিবালয়ের ক্যামেরা ও ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটায় হরিলুট বা কোনো আর্থিক দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি। কমিটি জানিয়েছে, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত কেনাকাটার হিসাব ও বাজার মূল্যে ব্যাপক অসঙ্গতি ছিল এবং সংশ্লিষ্ট প্রতিবেদক নিজেও তথ্যের টাইপিং ভুল স্বীকার করেছেন। 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান তদন্ত প্রতিবেদনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে জমা দেন। গত 19 এপ্রিল একটি জাতীয় দৈনিকে সংসদের কেনাকাটায় হরিলুট শিরোনামে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করেছিলেন স্পিকার। কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, সংসদ সচিবালয় 12টি আইটেমের যে সরঞ্জাম কিনেছে তার মূল্য নির্ধারণ করা হয়েছিল পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে। সংবাদ প্রতিবেদনের সবচেয়ে বড় অসঙ্গতি ছিল লেন্সের দাম নিয়ে। সংবাদে দাবি করা হয়েছিল 24 থেকে 70 mm লেন্সের দাম 37,41,000 টাকা। তার নথিপত্র যাচাই করে কমিটি দেখেছে 3টি লেন্সের মোট ক্রয় মূল্য ছিল 3,74,100 টাকা। তদন্ত কমিটির সাথে সাক্ষাৎকার সংশ্লিষ্ট প্রতিবেদক জানান, এটি একটি টাইপিং মিস্টেক ছিল। তিনি এই ভুলটি দাপ্তরিকভাবে সংশোধনের প্রতিশ্রুতিও দিয়েছেন। এছাড়াও পত্রিকাটি 30 এপ্রিলে ছাপা সংস্করণে অনিচ্ছাকৃত এই ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। আজ একদিনের সরকারি সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষিত এই সফরে তিনি ধর্মীয় শ্রদ্ধা নিবেদন, উন্নয়ন প্রকল্প উদ্বোধন, নদী পুনর্খনন কার্যক্রম, ক্রীড়া ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। সকাল 10:30 হযরত শাহজালাল এর মাজার জিয়ারতের মাধ্যমে তার সফরের আনুষ্ঠানিক সূচনা হবে। ধর্মীয় এই কর্মসূচির পর তিনি সিলেটে নগরীর চাঁদনীঘাট এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর বেলা 12টায় সিলেট সদর উপজেলা কাশীপুর ইউনিয়নে 22 নদী পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প নদী ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিকেল 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস 2026 উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নানা উদ্যোগ তুলে ধরা হবে। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল 5টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন তিনি। এ সময় তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। তার এই সফরকে কেন্দ্র করে সিলেট শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো সফরসূচি সফলভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আজ দেশব্যাপী শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। সিলেট জেলা স্টেডিয়াম থেকে উদ্বোধনের মাধ্যমে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতে একযোগে এই কর্মসূচির যাত্রা শুরু হবে। 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের প্রশিক্ষণের আওতায় আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। এবারের প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট সহ মোট 8টি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। স্বল্প সময়ের নিবন্ধন পর্বেই সারা দেশ থেকে প্রায় 1,60,000-এর বেশি কিশোর কিশোরী অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছে। ইতোমধ্যেই উপজেলা পর্যায়ে দল গঠন সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে আঞ্চলিক ও বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা উঠে আসবে এবং ভবিষ্যতে জাতীয় খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যশোরের বকচর হুসতলা রোডে কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের নবনির্মিত বর্ধিত ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই চিকিৎসা সুবিধার দ্বার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ফলক উন্মোচনের মাধ্যমে বর্ধিত ভবনের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য। কপোতাক্ষ
কপোতাক্ষ লায়ন্স ক্লাবের এই উদ্যোগ যশোরের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের সভাপতি কাজী নাজির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট দেবাশিস দাস। আয়োজকরা জানান, নতুন ভবনের মাধ্যমে চক্ষু ও ডায়াবেটিক রোগীদের আধুনিক ও স্বল্প মূল্যের চিকিৎসা সেবা আরও সহজলভ্য হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা এতে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। মক্কার পবিত্র মসজিদুল হারামে বিদেশিদের জন্য আরবি ভাষা শিক্ষা কার্যক্রম চালু করেছে সৌদি আরবের 2 পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি। কিং সালমান গ্লোবাল একাডেমি ফর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের সহযোগিতায় এই নতুন উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল গ্র্যান্ড মসজিদে আগত বিদেশি দর্শনার্থী ও হজ ওমরা পালনকারীদের কোরআন শিক্ষার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা এবং ভাষা শেখার পদ্ধতিকে আরও সহজ ও কার্যকর করে তোলা। বিশেষ করে কোরআন শিক্ষা কেন্দ্রগুলোতে পাঠদানরত শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এই প্রকল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষকরা পবিত্র কোরআনের পাঠের সাথে সঙ্গতি রেখে শিক্ষার্থীদের ভাষার মৌলিক জ্ঞান প্রদান করতে পারবেন। কর্মসূচিটিকে সফল করতে শিক্ষকদের জন্য বিশেষ ও সরলীকৃত পাঠ্য উপকরণ সরবরাহ করা হচ্ছে। এই উদ্যোগটি মূলত 2 পবিত্র মসজিদের শিক্ষার মানোন্নয়ন এবং পাঠ্যক্রম উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদী সহযোগিতারই একটি প্রতিফলন। সংশ্লিষ্টরা মনে করছেন, আরবি ভাষা বিভিন্ন জাতির মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ও পারস্পরিক বোঝাপড়ার একটি মজবুত সেতু হিসেবে কাজ করবে। এর মাধ্যমে গ্র্যান্ড মসজিদে আগত বিশ্বজুড়ে বিভিন্ন ভাষাভাষী মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতার নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 2রা মের রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন এবং পরিবারের ছোটখাটো আনন্দের খবর মিলতে পারে। বৃষ রাশি, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে লাভবান হবেন এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। মিথুন রাশির যোগাযোগ দক্ষতায় সাফল্য পাবেন। নতুন পরিচয় ভবিষ্যতে কাজে লাগতে পারে, তবে কথাবার্তায় সংযম জরুরি। কর্কট রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে ধৈর্য রাখলে সমাধান মিলবে এবং পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। সিংহ রাশির সৃজনশীল কাজে সাফল্য আসবে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। কন্যা রাশির পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে, তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়াতে হবে এবং স্বাস্থ্যের দিকে নজর দিন। তুলা রাশির ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। বৃশ্চিক রাশির গোপন কোনো বিষয় প্রকাশ পেতে পারে, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে। ধনু রাশির সহযোগিতার মাধ্যমে কাজের অগ্রগতি হবে। দাম্পত্য জীবনের সমঝোতা বজায় রাখুন এবং নতুন পরিকল্পনা সফল হতে পারে। মকর রাশির কাজের চাপ থাকলেও সফলতা মিলবে। স্বাস্থ্য একটু দুর্বল থাকতে পারে, বিশ্রাম নিন। কুম্ভ রাশির সৃজনশীল চিন্তায় নতুন পথ খুলবে। বন্ধুদের সহায়তা পেতে পারেন এবং প্রেমের ক্ষেত্রে ভালো সময়। মীন রাশির পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হবে। আর্থিক দিক উন্নতির সম্ভাবনা রয়েছে এবং ধৈর্য ধরলে সব ঠিক হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।